নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো জয় দিয়েই শুরু হলো লাল হলুদ ব্রিগেডের ডুরান্ট অভিযান। মরশুমের প্রথম ম্যাচেই 5-0 গোলের বড় ব্যবধান নিয়েই গতদিন মাঠ ছাড়লেন মাহিশ নাওরেম দেমিত্রেস দামান্তাকস্টা। উল্লেখ্য, প্রথমার্ধেই লালচুন নোঙ্গা এবং সাউলের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরোই অ্যাটাকিং ফুটবল মেলে ধরেন লাল হলুদ যোদ্ধারা, যারই ফলশ্রুতি হিসাবে শেষলগ্নে আরও 3টি গোলই আসে বিপিন সিংদের পা থেকেই। এই খেলার প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই। অন্যদিকে দলের রাইট ব্যাক নির্বাচন নিয়েও বর্তমানে বিভিন্ন জল্পনায় একাধিক সূত্রে ছড়িয়েছে, আর এ নিয়ে বেশ কিছু প্রশ্নই গত কয়েকদিনে ভেসে এসেছে আপনাদের অনেকের কাছ থেকেই। সব মিলিয়ে দলের ডুরান্ট অভিযানের 5 স্টার পারফরমেন্সের পাশাপাশি রাইট ব্যাক নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য মানুষের কাছেই। তো মরশুমের প্রথম ম্যাচেই 5-0 গোলের বড় ব্যবধানে জয় হাসিল করলেন অস্কার ব্রুজার ছাত্ররা। তবে একাধিক ক্ষেত্রেই গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে অথবা সহজ কিছু সুযোগ নষ্ট না হলে আরও বড় ব্যবধানের জয় দিন পেতেই পারতেন বিষ্ণু অথবা এডমান্ড রাই। উল্লেখ্য, দুই বিদেশি সাউল এবং রাশিদকে প্রথম একাদশে রেখেই এদিন মাঠে নামে ইস্টবেঙ্গল শিবির। আর এক্ষেত্রে প্রথম ম্যাচেই যথেষ্ট নজর কাটতে দেখা গেল নবাগত রাশিদকেই। বিশেষ করে রাশিদের প্রেজেন্স অফ মাইন্ড এবং বল ডিস্ট্রিবিউশন খুবই সাবলীল মনে হয়েছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে একেবারে ভুলভ্রান্তিও যে হয়নি এমনটাও বলা অনুচিতই হবে। তবে মাত্র কয়েকদিনের অনুশীলনেই যেভাবে রাশিদ মানিয়ে নিয়েছেন তা যথেষ্টই তারিফযোগ্য, যার দরুন আগামী দিনে আরও ভালো পারফরমেন্সই রাশিদের কাছ থেকে দেখার অপেক্ষাতেই থাকবেন আপামর লাল হলুদ জনতাই। তবে সাউলকে কিছুটা হলেও মন্থরই প্রথম দিন মনে হয়েছে, পাশাপাশি ফিটনেসের দিক থেকেও এখনও বেশ খানিকটাই পিছিয়ে রয়েছেন বলেই মনে হচ্ছে অভিজ্ঞ স্প্যানিয়ার্ডকেই। উল্লেখ্য, গতদিন ম্যাচের 12 মিনিটের মাথাতেই লালচুন নোঙ্গার দূরপাল্লা শটে প্রথমে এগিয়ে যায় অস্কার ব্রিগেড, আর এরপর থেকে যতই ম্যাচ গড়িয়েছে আরোই আক্রমণের ঝাঁজও বাড়িয়েছেন লাল হলুদ অ্যাটাকাররা। তবে দলের ডিফেন্স গতকাল কার্যত অপরীক্ষিতই, যার দরুন রক্ষণভাগ নিয়ে তেমন কোনো পর্যালোচনার বিশেষ ক্ষেত্র আপাতত তৈরি হয়নি, অন্তত প্রথম ম্যাচের পর। অন্যদিকে নবাগত ভারতীয় খেলোয়াড়দের মধ্যে এডমান্ড প্রথম থেকেই যথেষ্ট নজর তো কাড়লেনই, সেই সাথেই বিপিন সিংও নিজের প্রেজেন্স প্রথম দিনই তুলে ধরলেন দ্বিতীয়ার্ধের বেশ খানিকটা সময় জুড়েই। তবে নন্দা কুমারের পারফরমেন্স কিছুটা হলেও হতাশই করেছে, আর এক্ষেত্রে আশা রাখবো খুব শীঘ্রই আবারও নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাবেন দলের এই অভিজ্ঞ উইঙ্গার। অন্যদিকে পিভি বিষ্ণুর চোটই এই মুহূর্তে বড় চিন্তার বিষয়, এবং আপাতত যা খবর তাতে সপ্তাহ দুয়েকের জন্যই মাঠের বাইরে থাকতে হতে পারে দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কেই। সেক্ষেত্রে ডুরান্ডের পরবর্তী ম্যাচের আগেই বিষ্ণুর মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও সিএফএল ডার্বিতে কোনোভাবেই পাওয়া যাবে না তরুণ এই উইঙ্গারকে, যা বড় ধাক্কাই বিনো জর্জকে দিয়ে গেল ডার্বির 72 ঘন্টা আগেই। অন্যদিকে দেমিত্রেস দামান্তাকস্কেও বেশ খানিকটা সপ্রতিভই প্রথম দিন মনে হয়েছে, আর এক্ষেত্রে প্রথম ম্যাচেই গোল পাওয়ার দরুন দিমির কনফিডেন্স লেভেলও যে বেশ খানিকটাই বাড়বে সে কথা বলাই যায়। সেক্ষেত্রে আগামী ম্যাচে মিগুয়েল অথবা হামিদের সাথে দিয়ামান্তাকসের লিঙ্ক আপ কেমন হয় সেই বিষয়টি যেমন বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তেমনি রশিদ এবং মিগুয়েলের জুটিও কতটা ক্লিক করে সেদিকেও নিশ্চিতভাবেই নজর থাকবে সকল লাল হলুদ সমর্থকেরই। এখন দেখার প্রথম ম্যাচের 5 স্টার পারফরমেন্সের পর আগামী দিনে কোন দিকে মোড় নেয় অস্কার ব্রিগেডের ডুরান্ট অভিযান। এবার সরাসরি আসা যাক দলের রাইট ব্যাক নির্বাচনের প্রসঙ্গেই, যেখানে মুম্বাই সিটি এফসির সাথে ভালবুইয়ার ট্রান্সফার ফি নিয়েই এখনও ম্যানেজমেন্টের কথা চলছে, আর এক্ষেত্রে বিশেষ কোনো অগ্রগতির খবর এখনও পর্যন্ত নেই আজ সকাল পর্যন্তই। তবে যেমনভাবে গতি প্রকৃতি এগোচ্ছে তাতে এই ডিলের ক্ষেত্রে আরও বেশ খানিকটা সময় লাগার সম্ভাবনাই প্রবল। পাশাপাশি মেহতাব সিং দল ছাড়লে ভালপুইয়াকেও তখন মুম্বাই ছাড়বে কিনা সে নিয়েও বেশ খানিকটা প্রশ্নচিহ্ন তৈরি হতেই পারে, এমনই আমার ব্যক্তিগত ধারণা। এখন দেখার দলের রাইট ব্যাক নির্বাচন নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। টাটা, সাইনিং অফ।